সমস্যা, আমার সমস্যা হচ্ছে আমার থাকা খাওয়ার অসুবিধা, বাসা ভাড়া, ছেলে মেয়ে আমার এনে ভালো লাগে। ওখান থেকে অনেক ভালো লাগে আমার। একটা রুমে 5,000 টাকা ভাড়া, একটা রুম ভাড়া থাকতে লাগে। তাই এখানে সব কিছু আছে কিন্তু আপনজন কেউ নাই, এখানে কেউ আপনজন নাই। ওই কথা মনে পড়লে মনে করেন যে যেমন কি ভিতরটা চুরমাচুর হয়ে যাইতো, আমাদের ভেঙে চুরে যাইতো গা। মানে ওইটা আপনাকে ভাষায় বলতে পারবো না, যেন আমাদের এমন লাগতো, মানে খুবই দুঃখিতর উপরে দুঃখিত। তো এই মিলে আমি বলি যে বাংলাদেশে কোনো মানুষ যেন এই মিলে না হয়, আল্লাহ পাক যেন না করে এই মিলে একাএকি এইভাবে বৃদ্ধ আশ্রমে যেন কোনো মানুষ না আসে, আল্লাহ পাক যেন কোনো মানুষকে না পাঠায়, এটাই আমি আল্লাহর কাছে কামনা করি। আমার নাম ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি সার্জারি উইথ মেডিসিনের আমি বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে এখানেই চাকরি করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে পুরান টাউনের হাসপাতালে গেলাম, ওখানেও চাকরি করছি। 3 বছর এক্সটেনশনে আসলাম আমি বারডেমে, তখন আমার ব্রেন স্ট্রোক করে। এই অবস্থায় আমার ছেলেরা আসলো, ওদের ওকে দেখা সাক্ষাৎ করে আমি আমেরিকা গেলাম, আসলাম। এই বন্ধু তাদের সাথে কথাবার্তা শেষ, তারা যোগাযোগ করে না, খোঁজ খবর নেয় না, আমিও যোগাযোগ করতে পারিনি। আর এটা আমার সমাপ্তি। 2জন ডাক্তার, 2জন ইঞ্জিনিয়ার, এই 4টা ছেলেই আমার। এটা অনেক বড় ইতিহাস। তো 4.5 কোটি টাকা আমার ব্যাংকে ছিল, এই টাকাটা ওরা নিয়ে গেছে যে কোনোভাবে। এখন আমি শূন্য, ওরা আমাকে নিয়ে গেছে যে আমরা যেখানে থাকি ওখানে চলেন, যদি চেম্বার করেন তো এখানেই করে নিন, সারাদিন যাটুকুই পেলেন এটা আপনার লাভ, আর আপনার তো কাজ করাও লাগবে না যেহেতু আমরাই কাজ করি। তখন আমি চিন্তা করলাম কথাটা ঠিক, আমি স্টপ হয়ে গেলাম। এই ঘটনা আমার কাছে চাইছি যে আপনার কাছে কিছু টাকা আছে দেন, আমার তো একটু অসুবিধা আমাদের, তো আমরা গিয়েই পাঠাই দেব না, এই কথা বলে নিয়েছি। আর টাকা নেওয়ার পর কোনো যোগাযোগ করে নাই, আমিও যোগাযোগ করতে পারিনি। আমি ঠিকানা জানি না, কিছু না। তারা মোবাইল নাম্বারটা আমার সব চেঞ্জ করে ফেলেছে, তো আমি কেমনি যোগাযোগ করব? 4 ছেলে, 2জন ডাক্তার, 2জন ইঞ্জিনিয়ার, 4 জন, সব আমেরিকা। এখানে আমার দোকানে একটা কর্মচারী বললো ওই জায়গায় আমি চিনি। যখন আমি নিরুপায় হয়ে গেলাম যে 1 টাকার চানাচুর চকলেট কিনে খাওয়ার মতো ক্ষমতা নাই, সব দিয়ে দিয়েছি ওগো, তখন ও বললো যে আমি চিনি। আমি চলো আমার লগে, এই আসলো, আমি আসলাম, আর সেখানে ভর্তি হয়ে গেলাম। বুড়ি জন্মস্থান আজিমপুর ও কাজেও আজিমপুর। এই টাকা ছিল যে সে সম্বলটা হলো আমি টাকা পয়সা দিয়ে রিটায়ার্ড করলে সব টাকা দিয়ে বাড়ি গাড়ি করে খাতে জমা বসে পড়ব, কিন্তু আশা বর্ষা তো আর হইল না। আমার ভাই বোন আছে, আমরা 4 ভাই বোন। তো বোনটার ওখানে ছিলাম, তো তাদেরই সেভাবে চলে না, যার ফলে এখানে চলে আসতে হয়েছে। আমার তো ডান সাইড তো অপারেশন, হার্নি অপারেশন, বাম সাইড আবার ফুলে গেছে, চাপ পড়লে, যার ফলে আমার কোনো কর্মক্ষেত্রে গেলে সহ্য করতে পারি না। না, পরিবারের তো এখানে যতই ভালো থেকে পরিবার বা নিজের ফ্যামিলির সাথে থাকার, এটার তুলনা তো সারা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। এখানে যতই ভালো থাকি, এটা তো ফ্যামিলির সাথে ছেলে মেয়ের সাথে থাকাটা অনেক তফাৎ। তারপরও এখানে কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া, ওঠা বসা, মনে করেন এখানে পেপার পত্রিকা, টিভি আছে, সময় পার হয়। মালিক এইবারে কোরবানি বড় গরু দিছে, এখানে কোরবানি ঈদ করলাম। আমার দেশের বাড়ি আগে বলিনি কলকাতা, আর আমার বিয়ে হয়েছে বাংলাদেশে, আমার শ্বশুরবাড়ি রাজশাহীতে। আর আমার একটা সন্তান, আমার হাজব্যান্ড মারা যায় আমার বিয়ের নামাজ পড়ে, তো অনেক স্ট্রাগল করে আমাকে এ পর্যন্ত আসতে হয়েছে। তারপরের ফিউচারটা কী হবে আমি জানি না, তবে এখানে থাকলে হয়তো আমি ভালো থাকবো, খুব ভালো থাকি, খুবই ভালো আছি আমি এখানে। বাসায় আমি এতটা ভালো থাকতে পারিনি, কারণ নানান প্রেশার। এখানে আমি ভালো আছি, একা আর আমি একটু একা থাকাটা পছন্দ করি, আমি একটু শান্ত স্বভাবের, তো একা একাই আমার ভালো লাগে। তো এখানে সেটা পাই, ধরেন এখানে এসে বসলাম, ওইখানে গিয়ে বসলাম একা,
এটাই আমার পছন্দ। ছেলের সাথে একটু গন্ডগোল হওয়াতেই আমাকে এখানে চলে আসতে হয়েছে। আর ঝগড়াঝাটি অশান্তি আমি পছন্দ করি না। আমি একটু শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। এই জন্যেই আমার এখানে আসা। আমি শিক্ষকতায় আমি নিয়োজিত ছিলাম। আমার পড়াশোনা শেষ করে আমি অক্সফোর্ড কলেজের লেকচারার ছিলাম। তারপরে এক সময় আমার যখন 65 হলো তখন আমাকে অবসর নিতে হলো। এরপরেতে আমি আমি লেকচারার হিসেবে যখন ছিলাম তখন ব্যাচ পড়াইছি। আমি ব্যাচ পড়াতাম, তো নিজের কলেজের না, তো স্কলাস্টিকা আর ম্যাপল লিপের ব্যাচ পড়াইছি। তা আমি তখন আমি ভাবতে পারিনি যে অপচয় করাটা ঠিক হয় নাই। আমি অপচয় করেছি। যেমন ধরেন আমি ইন্ডিয়ায় বারবার যেতাম, ঘুরতাম, কাপড় চোপড় কিনতাম, একটু ফ্যাশনেবল ছিলাম। আমার দুর্বলতা ছিল শাড়ির দিকে একটু, তো শাড়ি যতই দামি হোক আমি কিনতাম। এই কারণে আমি টাকাটা রাখতে পারিনি। যেটুকু আমি রাখছি সেটা তো আমার ছেলেকে দিতে হবে না, ওর বিয়ে শাদীর ব্যাপার আছে। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমি যেটা পেয়েছি, যেমন একটা বাগান বিক্রি করে, তারপরে বাড়ি ছিল ওটা বিক্রি করে যেটা পেয়েছি ওটা আমার সন্তানের, ওটা আমার প্রাপ্য না। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।